जों फेरां रक बाय सामुं थांना थांखिनि बेलाय खेनो जों जाल दंगो थैबो मानो ताई दुखु मानि मानो आबहायाव खेल करेनि बागिनो गोरों जागा दुखु मान माहाय दिनै बुजंनगरनि साब स्टेशनाव 133 kV लाइन दै सामुं थांनाया थाङै मार्के साकदुख मानखा जों फेरांनि सामुं तांनाय खरक नैया दं बरक ताबुक जिबि साकनाय नगो साकनाय जोंनि मा तङैखा अ जों फेरांनि सामुं तांना थाङै खामै थांबायखा बख खामै थांबायखा याकनि बुकुरक ताबुक यक साजाक हालावगनो जिबियो क्लाय तंनाय नांखा अ खरक नै सेब जों फेरां बेरेगो सामुं तांनाया दं र ঘটনাটা হচ্ছে সকালে কালকে থেকে আমি ফুটি ছিল ফ্যাক্টরি ফিয়ার বুঝজনগর তো এখানে ম্যানেজার ছিল সিনিয়র ম্যানেজার ছিল কন্ট্রোল রুমে ম্যানেজার তো তারা সহকারে তাড়াতাড়ি কাজ করাইছিল কিসের কাজ করেছে? এটা হলো বেকারের কাজ অর্থাৎ উপরে জিওর কাজ জিও পেন্টিং এগুলি পাঠাইছিল একজন এসে গৌতম এটা কি বর্মন। মোবাইলের মধ্যে যাচ্ছেন মোবাইল জিও? হ্যাঁ মানে জিওটা কিসের এই যে করলেন মানে? এটা হলো আপনি জিও কাম্পোর্টে 11 GB লাইনে জিও। আচ্ছা তো এটা হলো আমাদের এখানে বুঝতে 11টা ফিট আছে টোটাল নামগুলো আমি কইতাম না ফিটাটা তো সব বেকারগুলা ডাইরেক্ট ছিল শুধু ইনকামিং কাটা ছিল ইনকামিং যেটা মেইন লাইনটা কাটা ছিল বাকি বেকারগুলো সব চলে এর মধ্যে তারা কাজ হয়তো বুল ব্রান্তির মাধ্যমে ওই কী জানি ইনকামিংটা চাষ করে দিল চাষ করার সমস্ত এই 11টা বেকার চালু হয়ে গেল তার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাও চালু হয়ে গেল তো ওখান থেকে একদম নিচে পড়ে গেল বাম করা হয়েছে উপরে কজন ছিল? উপরে দুজন ছিল দুজনেই আঘাত হয়েছে আর একজন শচীন্দ্র দেববর্মা সে ব্রেকের ঝুলে সেইভাবে কতক্ষণ সাইডটা এসে পড়ে হেউ নিচে পড়ে গেল তো আমি বললাম আর কি এই ব্যাপারে তো আমি আমি বললাম স্টাফ আমি হলো লাইন স্টাফ আমরা হলো বুজনগর সাব ডিভিশন এটা হলো বুজনগর 125 kV তারা কি রেগুলার স্টাফ না হেলো লেবার অস্থায়ী লেবার? অস্থায়ী লেবার আরেকজন শচীন্দ্র দেববর্মা হেলো আমাদের এই দপ্তরের কর্মচারী যেহেতু বিদ্যুৎ মানে কাজ চলতেছিল লাইনটা বন্ধ করা ছিল তো হঠাৎ করে কিভাবে মানে হঠাৎ করে আমি বলছি না ওই মেন ফিট একটা সরকারি দিল ইনকামিং যেটা তো উনি কি ওনার কি জানা ছিল যে এখানে কাজ ওখানে আমরা চলছে? জানা ছিল না ওখানে ম্যানেজার ছিল সিনিয়র ম্যানেজার ছিল তো যেহেতু আপনারা কাজ করতেছেন না কাজ আমরা করিনি ওরা কাজ করেছে যারা 125 দায়িত্বে আসিল হ্যাঁ, তারা তো হ্যাঁ। জানার কথা যে জানার কথা এটা তো কি মনে হয় কার গাফিলতি? কাবিল জলের ম্যানেজার সিনিয়র ম্যানেজার ম্যানেজারের নাম কি? ম্যানেজারের নাম ফেলা এই আপনার ম্যানেজার বুকিং কম সিনিয়র ম্যানেজার বুকিং আচ্ছা এখন দুইজনের অবস্থা কিরকম? অবস্থা তো খুব সিরিয়াস বাবু কিনা জানি না সিনিয়র ম্যানেজার নাম কি তার আরে নাম কি তার তো বলতে চাই না তাদের দুইজনের নাম কি? তাদের একটা গৌতম বর্মা তার বাড়ি আসাম সে এখানে ত্রিপুরা থেকে কাজ করে আরেকজন আর একজন শচীন্দ্র দেববর্মা হলে এখানে কর্মচারী 125 কর্মচারী তো ঘটনাটা কোন জায়গাতে? ঘটনাটা বুঝজনগর কন্ট্রোল রুমের ভিতরে যেখানে জংশনগুলো আসে না ওখানে কাজ করেছিল ওই জায়গায় হয়েছে ঘটনা ব্যাপারটা হচ্ছে আজকে সকালে আমাদের বুজংনগর বিদ্যুতের যে 132 kV কন্ট্রোল রুম আছে ওখানে ইনি কর্মরত অবস্থায় সাব স্টেশনে কাজ করার সময় লাইনটা শর্ট হয়ে গেছিল সেই সময় ওনার অ্যাক্সিডেন্ট হয় আমি তো যা দেখেছি রুগী মানে বুকটু ছুলে গেছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাও খেলছে আর ওনার নাম হচ্ছে শচীন্দ্র দেববর্মা উনি গ্রেড 2 হেল্পার আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে কর্মরত আছেন পাশাপাশি শুনেছি আরেকজন ছেলেও নাকি আউটসোর্সিংয়ের আন্ডারে অ্যাক্সিডেন্ট হয়েছেন ওটাও আমি দেখব আর এই ব্যাপারটা আমি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আমাদের মাননীয় বিশ্বজিৎ বসু ওনার কাছে আমি কথা বলেছিলাম বলছে স্বপনবাবু আপনি খোঁজখবরটা নিয়ে আমার কাছে পাঠান আর বাকিটা আমি দেখে নেব আমি বর্তমানে আমপাশা যাচ্ছি। কি দেখলেন মানে আহতদের অবস্থা কীরকম? আহতের অবস্থা দেখে আমি যতখানি অনুভব করতে পেরেছি অবস্থা তো সিরিয়াস তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যাতে সুস্থ হয় ওনার সুস্থর জন্য আমি এমডি সাহেবকে বলবো মিনিস্টারকে বলবো। এই যে আউটসোর্সিং মানে একটা লোক বললেন উনি মানে কি মানে উনি কি দায়িত্বে আসলেন বা উনি দেখুন আমি বরাবরই আউটসোর্সিংয়ের বিরোধিতা করে যাচ্ছি
একটা লোক আউটসোর্সিংয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় ওনার সেই বেনিফিটটা পাওয়া যায় না, আর ওদেরকে নিয়ে এরা ট্রেনিং না করে ওদের লাইনে উঠিয়ে দিচ্ছে, এতে অ্যাক্সিডেন্ট কম। কি মনে হয় এতে কি ঠিকাদারের মানে গাফিলতি রয়েছে? এতে তো আমি মনে করি যে ঠিকাদারের একাংশ এটার মধ্যে গাফিলতি আছে। কারণ যদি আপনি বিদ্যুৎ দপ্তরের কোনো লাইনে বা সুইচয়ার্ডের মধ্যে কাজ করতে যান, আপনাকে প্রথমে ডিসচার্জ রড ইউজ করতে হয়। ডিসচার্জ রড যদি আপনি ইউজ করেন তাহলে যে উপরে যে লাইনটা আছে সেটা ব্রেক করতে পারে না। এমনিতেই আমাদের কর্মী স্বল্পতা রয়েছে, যদি আপনি ডিসচার্জ রড লাগিয়ে দিন তাহলে কারেন্ট ব্রেক হবে না। কারেন্ট ব্রেক যদি না হয় তাহলে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমে যায়। আমি সবাইকে আজকেও হাত জোর করে বলছি, হোক আউটসোর্সিং, হোক টিসিসিএল স্টাফ, হোক পাওয়ার স্টাফ, আপনারা যখন বিদ্যুতের কাজ করতে যাবেন অবশ্যই ডিসচার্জ রড ইউজ করবেন, তাহলে নিজের জীবনটা বেঁচে যাবে। আউটসোর্সিংয়ের বিষয়টা আপনারাও জানেন, তারপরেও ঠিকাদাররা কীভাবে অবৈধভাবে এগুলি নিয়োগ করছে বা তাদের দিয়ে কাজ করাচ্ছে? দেখুন, আউটসোর্সিংয়ের ব্যাপারে আমি আমাদের উপর মহলে আমি জানিয়েছি, ডেপুটেশনের মাধ্যমেও জানিয়েছি, যদি লোক নিয়োগ করতে হয় দরকার হলে আপনারা ওদের 8,000 দিন আর 10,000 দিন ফিক্সড করে দিন, তাহলে হ্যাঁ, যেহেতু আমাদের বিমা রয়েছে, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, ডেড হয়, তার জন্য 10 লক্ষ টাকা বিমা আছে। যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে চিকিৎসা বাবদে 5 লক্ষ টাকা বিমা রয়েছে। তাহলে এই পুরো যদি কোনো আউটসোর্সিংয়ের স্টাফ হয়, এটা পুরাটা হচ্ছে আমাদের যারা কন্ট্রাক্টর আছেন এদের আন্ডারে। এখন আমি ম্যানেজিং ডাইরেক্টরের কাছে তো পাঠাচ্ছি, এবার ম্যানেজিং ডাইরেক্টর বা মিনিস্টার চিন্তা করবে যে আউটসোর্সিং থেকে কী করে ওকে বাঁচানো যায়। আজকে গ্রেড 2 হেল্পার শচীন্দ্র দেববর্মা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বিমা যেটা আছে সে পেয়ে যাচ্ছে, কিন্তু আউটসোর্সিং তো সেও তো আপনি আমারে